আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে এলাম একটা মিষ্টির রেসিপি নিয়ে, যেই মিষ্টিটা আমাদের সকলেরই পরিচিত, রসমালাই রেসিপি। এই রেসিপিটা আমরা কম বেশি সকলেই খেতে খুবই পছন্দ করি। তো আজকের এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি, যেটা ফুল ফ্যাট যুক্ত দুধ। এটার আমি ছানা কাটিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিলাম। দুধটা আমি এবার এখানে ফুটতে দেব। দুধ এখানে ফুটে এসেছে। একটা পাতিলেবু কেটে তার রস দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ছানাটা কাটিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটা পাতলা সুতির রুমাল বিছিয়ে দিলাম। আপনারা চাইলে সুতির যে কোনো পাতলা কাপড় নিতে পারেন। এর মধ্যে সমস্ত ছানাগুলো ঢেলে দিলাম। উপর থেকে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যাতে লেবুর যে টক ফ্লেভারটা ছানা থেকে চলে যায়। রুমালের সব কোণগুলোকে এইভাবে একসঙ্গে ধরে আমি ছানাটাকে একটু হাতে করে টিপে পানিগুলো বের করে দেব। এখন আমি রুমালটাকে কোনো জায়গায় বেঁধে টাঙিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য, যাতে ছানা থেকে এক্সট্রা পানি ঝরে যায়। এখানে আমি কড়াইয়ে আবারও 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। এখানেও ফুল ফ্যাট দুধটা আমি ইউজ করেছি। এটাকে আমি মালাই বানিয়ে নেব। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। এইভাবেই নেড়ে চেড়ে আমি দুধটা ফোটার জন্য রেখে দেব হাই ফ্লেমে। দুধ আমি ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। এইভাবে সাইড থেকে মালাইগুলো চেঁচে নিয়ে দুধের সঙ্গে মিলিয়ে দিতে হবে। দুধটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। সাইডে এইভাবে মালাই জমবে, আর উপরের যে মালাই জমবে সেটাকে নিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দুধ এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চায়ের কাপের হাফ কাপ চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। 3টে এলাচ নিয়েছিলাম। এলাচগুলোকে এইভাবে ক্রাশ করে দুধের মধ্যে দিয়ে দিলাম, যাতে দুধের মধ্যে একটা এলাচের সুন্দর ফ্লেভার আসে। আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। এখানে আমি লেমন ইয়েলো ফুড কালার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে কেশারও দিতে পারেন। একটু নেড়ে চেড়ে দেব। দেখুন মালাইয়ের কালারটা কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মালাইয়ের কালারের মতো। এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কুচি অ্যাড করছি, যাতে আছে আমন্ড বাদাম, পিস্তা বাদাম আর কাজু বাদাম। দুধের সঙ্গে ভালোভাবে দিয়ে ফুটিয়ে নেব, বাদামগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন এখানে আমাদের মালাই একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে সাইডে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ছানাটা রুমাল থেকে বের করে নিলাম। এবার হাতের সাহায্যে ভালোভাবে ছানাটাকে আমি মথে নেব। এইভাবেই হাতের তালুর সাহায্যে ছানাটাকে আমি একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত মথে নেব। এখানে আমি হাফ চামচ মতো কর্নফ্লোর অ্যাড করলাম। কেন, যখন আমরা রসমালাইটা বানিয়ে চিনির শিরার মধ্যে দেব, তখন রসমালাইটা যাতে ভেঙে না যায়। আবারও এইভাবেই হাতের তালু দিয়ে ভালোভাবে ছানা সফট হওয়া পর্যন্ত মথে নেব। দেখুন ছানা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট ছানার টুকরো নিয়ে এইভাবে হাতে করে হাতের তালুতে রেখে প্রথমে একটু গোল করে নেব, তারপরে হাতে করে একটু চ্যাপ্টা করে আমি রসমালাইগুলো শেপ দিয়ে বানিয়ে নেব। দেখুন একটা রেডি করলাম। এইভাবেই সমস্ত রসমালাইগুলো আমি রেডি করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ রইল। সমস্ত রসমালাইগুলো তৈরি করা হয়ে গেছে। 1 লিটার দুধ দিয়ে এখানে
9 পিস রসমালাই তৈরি হয়েছে। তো চলুন এবার চিনির শিরাটা তৈরি করে নেব। চায়ের কাপের 1 কাপের একটু কম চিনি দিলাম, দিয়ে দিচ্ছি 3 কাপ মতো পানি। এখানে আমি কোনো ঘন চিনির শিরা তৈরি করব না, পাতলা একটা চিনির শিরা তৈরি করে নেব। একটু নেড়েচেড়ে দিলাম যাতে চিনিটা ভালোভাবে পানির সঙ্গে মিশে যায়। চিনির শিরা ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আমি সমস্ত রসমালাইগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চিনির শিরার সঙ্গে রসমালাইগুলো ফুটতে দেব। তো দেখুন ফুটে গেছে, আর রসমালাইয়ের সাইজগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এইভাবে একটা চামচে করে আমি সব রসমালাইগুলো উল্টে দেব। হালকা করে, খুবই সাবধানে রসমালাইগুলো উল্টাতে হবে। এখানে রসমালাইগুলো খুবই নরম থাকে, বেশি চাপ দিলে ভেঙে যাবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 3 থেকে 4 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন রসমালাইগুলো কতটা বড় বড় হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা খোলা রেখে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আবারও 1 মিনিট ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে আমি রসমালাইগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব রুম টেম্পারেচারে। দেখুন রসমালাইগুলো কত বড় বড় হয়ে গেছে। রসমালাইগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা একটা রসমালাই রস থেকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন রসমালাইগুলো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। এক এক করে সব রসমালাইগুলো তুলে নেব। রসগুলোকে একটু হালকা হাতে চেপে রসটাকে বার করে দেব। দেখুন কতটা সফট হয়েছে। হালকা করে চাপ দিতে হবে, বেশি চাপ দিলে রসমালাইগুলো ফেটে ভেঙে যাবে। এইভাবেই এক এক করে সমস্ত রসমালাইগুলো আমি তুলে নেব। চামচে করে না হলেও এইভাবে হাতে করে হালকা চেপে রসটা বার করে দেবেন। উপর থেকে আমি তৈরি করে রাখা মালাইটা দিয়ে দিলাম। মালাইটা এখানে ঠান্ডা থাকলে হবে না, মালাইটা যদি ঠান্ডা হয়ে যায় আবারও একটু গরম করে নিতে হবে। কেননা রসমালাই আর মালাইটা দুটোই ঠান্ডা থাকলে রসমালাইয়ের মধ্যে মালাইটা ভালোভাবে ঢুকবে না, তাই জন্য মালাইটা একটু গরম করে তার উপর থেকে দিয়ে দিতে হবে। সমস্ত মালাইটা আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি। মালাইটা দেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব রুম টেম্পারেচারে 5 থেকে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন রসমালাইটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এই পর্যায়ে রসমালাইটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করে নিতে পারেন। আমি একটা মাটির প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন রসমালাইগুলো কত সুন্দর রসে ভিজে টইটুম্বুর হয়ে গেছে। আমার অনুরোধ রইল আপনারাও এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। মেহমান আসলে তাদেরকেও আপনারা এই রেসিপিটা বানিয়ে খুশি করতে পারেন। একটা রসমালাই আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর মালাইটা পুরো ভিতর পর্যন্ত প্রবেশ করেছে। দেখতে খুব লোভনীয় লাগছে, তাই না? বাজার থেকে যেই মিষ্টি আমরা অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি, সেই মিষ্টি খুব অল্প উপকরণে বাড়িতে আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।